শুটিং থেকে ফেরার পরে ড্রেস কোথায় থাকে, এমনও হয় যে আমি মেকআপ না উঠে আমি ঘুমিয়ে পড়ি। যে তুমি দেখতে খুব সুন্দর, তুমি স্কিনকে কি করো, কি ইউজ করো, আমি অতটা কেয়ারই করি না। আমার পয়সা নষ্ট করে তো লাভ নেই, যতটুকু আমি সাশ্রয়ী হব ততটুকু আমার জন্য ভালো। আমি ফুড লাভার অনেক। ওকে, আমার যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে আমি খাবই। ভালো আছেন? আমি বললাম যে জি জি ভালো আছি। আমি কিন্তু আপনার বংশগত মাতাল দেখেছি যে অনেক সুন্দর করেছেন। স্টোর রুমের অবস্থা কেমন আর ওয়ার্ড্রোপের অবস্থা কেমন? খুব গোছানো? স্টোর রুমটা খুবই গোছানো থাকে, বিকজ আমার মা গুছিয়ে রাখেন। কারণ আমি সংসারের খুবই আদুরে একটা মেয়ে, তো ওটা দেখলেই বোঝা যায়। হ্যাঁ, আমি একটু আদুরে মেয়ে, তো আমি হয় না যে শুটিং আমি খুবই অলস টাইপের, এটা কেউ বিলিভ করুক আর না করুক। শুটিং থেকে ফেরার পরে ড্রেস কোথায় থাকে, এমনও হয় যে আমি মেকআপ না উঠে আমি ঘুমিয়ে পড়ি। আমি স্কিনের প্রতি অতটা কেয়ার না। মানুষ বলে যে তুমি দেখতে খুব সুন্দর, তুমি স্কিনকে কি করো, কি ইউজ করো, আমি অতটা কেয়ারই করি না আমার স্কিন নিয়ে। তো মাই গুছিয়ে রাখেন স্টোর রুম। আর ওয়ার্ড্রোব যেটা, সেটা আসলে এলোমেলো থাকে। মা বলে ওইটা তোর, তুই যা ইচ্ছা তাই কর। সো অনেক এলোমেলো থাকে। আপনি বলছিলেন যে মডার্ন ড্রেসের কথা, সেটা সম্ভবত এমনি ক্যাজুয়ালি যখন বের হওয়া হয় তখনই পরা হয়। কয়টা মডার্ন ড্রেস রয়েছে এরকম? মডার্ন ড্রেস একটু টাফ বলাটা, যদি ভালো বলতে চাই তাহলে 20 থেকে 30টা হবে। ওকে, ভালো ভালো। এবং খুব রিপিট করা হয়। হ্যাঁ, আমি ড্রেস খুব রিপিট করি। আমার মনে হয় যে 2 বছর আমি কোনো শপিংই করিনি পার্সোনালি নিজের জন্য। 2 বছর আমার আসলে প্রতি মাসে শপিং করতে হয়। সেটা আমার কস্টিউম কেনার জন্য, আমার নাটকের জন্য, আমার শ্যুটের জন্য আমাকে মার্কেট করতে হয়। বাট আমি আমার পার্সোনাল লাইফে তেমন আমার হয়ে গেছে 2 বছর আমি তেমন কোনো শপিং টপিং আমার করা হয়। খরচগুলো রয়েছে সেগুলোকে একদম জীবন থেকে কাট অফ করে দিচ্ছেন? কাট অফ না, পয়সা নষ্ট করে তো লাভ নেই। এটা আমার কাছে মনে হয় যে যতটুকু আমি সাশ্রয়ী হব ততটুকু আমার জন্য ভালো, অপচয় কম হবে, ফ্যামিলির জন্য ভালো। আর খামাখা যেটা প্রয়োজন হবে না, যেমন আমার যে শাড়িগুলো আছে, সেই শাড়িগুলো যেমন আমি নাটকে ইউজ করতে পারছি, আমি আমার ব্যক্তি লাইফে ইউজ করতে পারছি। তো আলাদা করে আসলে আমার ওই ব্র্যান্ডের জিনিস কেনার আসলে খুব প্রয়োজন হয় না। মাঝে মাঝে গিফট করে প্রিয়জনরা যারা আছে, সেটা আলাদা জিনিস, সেটা ঠিক আছে, ওকে ফাইন। আর আমার একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে, যেটা আমার সবচেয়ে পছন্দ, সেটা জামা হোক, সেটা যে কোনো কিছু হোক, সেটা আমি বেশি ইউজ করি না, কষ্ট হয়। আমি সেটা রেখে দিই, তুলে রেখে দিই যে ঠিক আছে কোনো এক সময় পরবো। কোনো এক সময় এমনও আমার ড্রেস আছে যেটা আসলে পরাই হয়নি, 3-4 বছর হয়ে গেছে পরাই হয়নি, আচ্ছা ঠিক আছে পরবো। আমি ফুড লাভার অনেক। ওকে, আমার যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে আমি খাবই, যে ওটা রাস্তায় পেয়েছি আমি ওটা খাবো। যখনই এরকম সিচুয়েশন ঘটে, আপনাকে চেনা আনে নোয়াখালী না, আমার বলতেছে মাস্কুটা পর ওখান থেকে চলে আসা হয়। এরকম বিব্রত আমার হতে হয়েছে। সো ওই তো মানে ওই খাওয়ার সময়টা খুব কষ্টে কষ্টে থাকে। এবং সবচেয়ে মজার হয় যে আমাকে যে আমার যে নাটকগুলো দেখে দর্শক, সেই নাটকগুলি চেঞ্জ করে ফেলে। যেমন আমি ঢাকার বাইরে একটা শ্যুট করতে গিয়েছিলাম, তখন তো রাস্তার মধ্যে শ্যুট হচ্ছিল, তো পাবলিক ভীষণ ভিড় করছে। এক লোক এসে বললো যে আপা ভালো আছেন? চিটাগাঙের ভাষায় বলতেছে, ভালো আছেন? আমি বললাম যে জি জি ভালো আছি। আমি কিন্তু আপনার বংশগত মাতাল দেখেছি যে অনেক সুন্দর করেছেন। আমি বললাম যে বংশগত মাতাল তো আমি করিনি। পরে পেছন থেকে আমার যে কো আর্টিস্ট, সে বললো যে এটা জন্মগত মাতাল। ও আচ্ছা, হ্যাঁ